মেয়েটা কি খাবে, মেয়েটা কি পড়বে এই চিন্তায় বাবা-মার চোখে ঘুম থাকে না। ঘুম নষ্ট হয়ে যায়। মেয়েটা কেন খাচ্ছে না? মেয়েটা কি করলে খাবে? মেয়েটা কি পছন্দ করে? অথচ সেই মেয়েটা বিয়ের পরে খাবার খোঁটা শুনে শ্বশুরবাড়িতে যেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমের সিজন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার আলসেমির জন্য আমের আচারই দেওয়া হচ্ছে না। আজকে ভাবলাম যে না, আজকে আর আলসেমি করলে চলবে না। আজকে গাছ থেকে আম পেড়ে এনে তারপরে আমের আচার দিব। আম এখন প্রায় পেকে গিয়েছে। কাঁচা আমের আচার একটু দেওয়া হয়েছিল কিন্তু আম্মু পাকা আমের জেলি করবে, এই জন্য আজকে পাকা আমের জেলি করার জন্য আম পেড়ে নিয়ে আসছি গাছ থেকে। ম্যাক্সিমাম আমই পেকে গিয়েছে। অবশ্য আমগুলো অনেক বেশি মিষ্টি, অনেক বেশি। আম কাটছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা আম থেকে একটু একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে আমগুলো, মিষ্টি নাকি টক। দেশি আম পোকায় ধরে, কেন ধরে জানি না। আর অনেক বেশি আঁশ থাকে আমের ভিতরে। এটা আমাদের একেবারে দেশি আম। এই বছরের আমগুলো বেশিরভাগ আমই পোকায় ধরেছে। কেন ধরেছে জানি না, আপনারা জেনে থাকলে জানাবেন। আম মাখার জন্য আবার কাসুন্দি বানিয়ে নিয়েছিলাম। যে মাঝে মধ্যে মাখা খাওয়া হয়, তো কাসুন্দি হলে একটু বেশি ভালো হয়। এখানে আমি আজকে ফ্রাইডে ছিল, তো আমার মেয়ের মাথায় হেয়ার প্যাক দিয়ে দিচ্ছি। প্রতি সপ্তাহে একবার ওর চুলে হেয়ার প্যাক দিয়ে দিই আমি। ও দিতেই চায় না, খুব জোর করে দিতে হয়, ছোট মানুষ। এই হেয়ার প্যাকটা অনেক বেশি ভালো। তো ওকে হেয়ার প্যাক লাগিয়ে এখানে আবার আম্মু চাল ভিজিয়ে রাখছে, পিঠা বানাবে। আমার মেয়ে চিতই পিঠা, মানে পিঠা যে কোনো আইটেমই তার খুব পছন্দ। যে কোনো পিঠা হইলেই তার চলে, আর কিছুই লাগে না। তো ওর হেয়ার প্যাক লাগানোর পরে প্রায় ১ ঘন্টা মাথায় রেখেছিল। এরপরে হেয়ারগুলো ওরে ওয়াশ করে দিয়েছি। হেয়ারটা ওয়াশ করার পরে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, ওর চুলগুলো অনেক সুন্দর লাগছিল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ও এখানে আবার আম্মু চাল গুঁড়ো করছিল, ও আবার এসে ওর নানুর সাথে একটু দুষ্টামি করছে। মোটামুটি যে কাজেই যাব না কেন, তার সেই কাজগুলো করতেই হবে। তো যেই কথা বলছিলাম যে মেয়েটা কি খাবে এই চিন্তা করে আমাদের আসলে আমরা যারা বাবা মা আছি, আমাদের অনেক টেনশন হয় কেন খাচ্ছে না, কি কি রান্না করলে বা কি করে দিলে আমার মেয়েটা পছন্দ করবে, কি খাবে। তো সেই মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখা যায় যে অনেক পরিবারে যেই খাবার খোঁটা শুনতে হয়। আমার খুব পরিচিত এক আপু বলছিল একদিন যে তার শ্বশুরবাড়িতে নাকি তাকে খাবার খোঁটা দেয়, এই জন্য এই কথাটা বলছিলাম আর ভিডিওর শুরুতেই। যাই হোক, আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।